আসসালামু আলাইকুম, স্বাগত জাগো ফুটবলের এখনকার আয়োজনে। জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট। তিউনিসিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো নেদারল্যান্ডস। সুইডেনের বিপক্ষে ড্র করে নকআউটে ব্রাজিলকে পেল জাপান। ভিনি হেডে গোল করার পর রেফরিকে কি বলেছিলেন আনচেলত্তি। এবং ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা বললেন জাপান কোচ। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিউনিসিয়াকে 3-1 গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। তার ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হলো ডাচরা। নকআউট পর্বে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ মরক্কো। এবারের বিশ্বকাপে তিউনিসিয়ার পারফরম্যান্স ছিল খুবই বাজে। প্রথম ম্যাচে সুইডেনের কাছে 5-1 গোলে হার, এরপর জাপানের কাছে 4-0 গোলে বিধ্বস্ত। আর আজ নেদারল্যান্ডসের কাছে 3-1 গোলে হেরে গেল তিউনিসিয়া। ম্যাচের 10 মিনিটের মধ্যেই 2 গোল হজম করে তিউনিসিয়া। ম্যাচের তৃতীয় মিনিটে এলিস স্কিরির আত্মঘাতী গোলে এগিয়ে যায় ডাচরা। এরপর সপ্তম মিনিটে ব্রবি নেদারল্যান্ডসের দ্বিতীয় গোলটি দেন। এই 2 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ডাচরা। বিরতি থেকে ফিরে অবশ্য একটি গোল শোধ করে তিউনিসিয়া। 54তম মিনিটে হাজেম মাস্তুরি তাদের হয়ে গোলটি করেন। তবে তৃতীয় গোল দিতে বেশি দেরি করেননি নেদারল্যান্ডস। 62তম মিনিটে জন পল ভ্যান হেকে ডাচদের আবারও উল্লাসে মাতান। ফলে আবারও 2 গোলে লিড পেয়ে যায় তারা। শেষ পর্যন্ত 3-1 গোলের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়ে ডাচরা। শেষ 32-এ তাদের প্রতিপক্ষ গ্রুপ সি এর রানার আপ মরক্কো। আগামী 30 জুন এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে এশিয়ার পরাশক্তি জাপান। এই ড্র তাদের টেবিলে 2-এই রেখেছে। ফলে শেষ 32-এ তাদের প্রতিপক্ষ নিশ্চিত হয়ে গেল। আগামী 29 জুন 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে জাপান। গোলশূন্য প্রথমার্ধ দেখে ম্যাচটি যে শেষ পর্যন্ত এমন উত্তেজনা ছড়াবে তা হয়তো খুব কম মানুষই ধারণা করেছিলেন। বিরতির পর ছন্দ পাল্টে যায় পুরো ম্যাচের। আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠা লড়াই শেষ পর্যন্ত 1-1 সমতায় মাঠ ছাড়ে জাপান ও সুইডেন। তবে ড্র হলেও 2 দলেরই নকআউট পর্বের টিকিট নিশ্চিত। ডালাসে শুক্রবার 26 জুন ভোরের এই ম্যাচে প্রথম 45 মিনিটে কয়েকটি সুযোগ তৈরি হলেও গোলের দেখা পায়নি কোনো দল। জাপানের নেই তো নাকামুরার বাঁকানো শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন সুইডিশ গোলরক্ষক ইয়াকুব ভিদেল জেত্রেস্ট্রম। অন্যদিকে সুইডেনের আলেকজান্ডার বের্নহার্ডসেনের দূরপাল্লা শট এগিয়ে দেন জিওন সুজুকি। বিরতির পর 56 মিনিটে দুর্দান্ত দলীয় আক্রমণ থেকে জাপানকে এগিয়ে দেন দাইজেন মায়েদা। রিৎসু দোয়ান ও আয়াসে উয়েদা দ্রুত পাস আদান প্রদানের পর সহজ সুযোগটি কাজে লাগান সেল্টিক ফরওয়ার্ড। বিরতির পর 56 মিনিটে দুর্দান্ত দলীয় আক্রমণ থেকে জাপানকে এগিয়ে দেন দাইজেন মায়েদা। রিৎসু দোয়ান ও আয়াসে উয়েদা দ্রুত পাস আদান প্রদানের পর সহজ সুযোগটি কাজে লাগান সেল্টিক ফরওয়ার্ড। 3 ম্যাচে 4 গোল 1টি অ্যাসিস্ট। বিশ্বকাপে ভিনিসিয়াস জুনিয়র কতটা দুর্দান্ত আর ভয়ানক তা তো দেখাই যাচ্ছে। কিন্তু বৃহস্পতিবার সকালে ভিনির রেকর্ডটা বাড়তে পারতো আরো। রেফারি বাতিল না করলে হয়তো সেলেসাউদের হয়ে প্রথম হ্যাট্রিকটাও হয়ে যেত তার। গোল না হওয়ায় রাগ ক্ষোভ যতটা না ভিনির, তার থেকে বেশি বোধহয় কোচ কার্লো আনচেলত্তির। তাই তো দ্বিতীয় গোলটির পর কোচ ক্ষোভ ঝাড়লেন চতুর্থ রেফারির ওপর। ঘটনার সূত্রপাত হয়েছিল স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের 22 মিনিটে। স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেনরির কাছ থেকে বল কেড়ে নিয়ে গোল করেন ভিনিসিয়াস। গোলের পর মেক্সিকান রেফারি সিজার রামোস মাঠের মনিটরে ভিডিও রিপ্লাই দেখে সিদ্ধান্ত নিয়েছেন যে ভিনি ফাউল করেছেন। বাতিল হয় গোলটি। রিপ্লেতে দেখা যায় ভিনিসিয়াস বলের নিয়ন্ত্রণ নেয়ার জন্য যেই না পা বাড়িয়েছিলেন তাতে পা লেগে পড়ে যান হেনরি। কিন্তু রেফারির সিদ্ধান্তই তো চূড়ান্ত, ফলে চুপচাপ সেই সিদ্ধান্ত মেনে নেন সবাই। কিন্তু ভিনিসিয়াস থেমে থাকার পাত্র নন। প্রথমার্ধের যোগ করার সময় তুলে নেন নিজের দ্বিতীয় গোলটি। ব্রুনো গিমারেশের বাড়ানো ক্রসে বল জালে জড়ান হেড করে। প্রায় 2 বছর 3 মাস পর আবারও হেড করে গোলের দেখা পেলেন তিনি। সেই সময় কোচ ছিলেন আনচেলত্তি, এখনো সেই কোচই আছেন। কিন্তু আনচেলত্তির মনে তখনও জমে আছে ক্ষোভ। কারণ দ্বিতীয় গোলটা যদি বাদ না হতো এতক্ষণে হ্যাট্রিকটা হয়ে যেত প্রিয় শিষ্যের। গোলের পরে আনচেলত্তি ছুটে যান চতুর্থ রেফারির দিকে, চিৎকার করে বললেন, এবার গোলটা বাতিল করে দেখাও তো। তাকে সামলাতে পিছু পিছু দৌড়ে গেলেন অন্যরা। অহেতুক রাগ দেখিয়ে না আবার কার্ড খেতে হয়। সেটি না হলেও রেফারি সতর্ক করলেন ব্রাজিলের কোচকে। ততক্ষণে অবশ্য নিজের রাগও ঝেড়ে ফেলেছেন ইটালিয়ান এই মাস্টার মাইন্ড। মেতে উঠেছেন আনন্দে, কারণ ভিনি ততক্ষণে ইঙ্গিতে কোচকে মনে করিয়ে দিয়েছেন তিনি তার প্রতিশ্রুতি রেখেছেন। ম্যাচ শেষে ভিনি বলেন তিনি বলেছিলেন কাজটা নাকি এক প্রকার অসম্ভব, হাসি দিয়ে। কোচ এটাও বলেছেন হেডে যদি গোল পাও আমাকে তিনি একটা উপহারও দেবেন। আনচেলত্তি নিশ্চয়ই প্রিয় শিষ্যকে উপহার দেওয়ার জন্য মুখিয়ে আছেন।
নকআউট পর্বে ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু এক চমকপ্রদ মন্তব্য করেছেন। তার মতে চলতি বিশ্বকাপের সবচেয়ে সেরা দল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে একই সাথে ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তির প্রশংসায় পঞ্চমুখ এই জাপানি কোচ। বিশ্বাস করেন শক্তিশালী ব্রাজিলকে হারিয়ে পরবর্তী ধাপে ওঠার সুযোগও রয়েছে তার দলের। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হাজিমে মোরিয়াসু বলেন, আমি আমার চোখ বন্ধ করে আশা করছি এখানে অন্য কোনো দেশের সাংবাদিক নেই, কিন্তু আমি বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা দল বলবো যারা ভালো খেলছে। তবে আমি ব্রাজিলের কাছে ক্ষমা চাই, যদিও আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা দল হিসেবে উল্লেখ করেছেন, তবু ব্রাজিল এবং তাদের নতুন কোচ কার্লো আনচেলোত্তির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন মোরিয়াসু। ইটালিয়ান এই কোচকে নিয়ে তিনি বলেন, আমি আনচেলোত্তিকে কোচ হিসেবে প্রশংসা করি। চ্যাম্পিয়ন্স লিগে তার অনেক সাফল্য আছে এবং তিনি 5টি মেজর লিগে শিরোপা জিতেছেন। তিনি দুর্দান্ত। আমি কখনো তার পর্যায়ে পৌঁছাতে পারবো না। এখন তিনি ব্রাজিলকে নেতৃত্ব দিচ্ছেন, যারা বিশ্বের অন্যতম সেরা দল। এটা সহজ কাজ নয়। এর ফলও তিনি পাচ্ছেন, যা প্রমাণ করে তার অনেক শক্তি ও সামর্থ্য আছে। ব্রাজিলকে বিশ্বের শীর্ষ দল হিসেবে উল্লেখ করলেও নিজেদের সম্ভাবনা নিয়েও আশাবাদী জাপানি কোচ। তিনি বলেন, এটা হতে যাচ্ছে দারুণ এক অভিজ্ঞতা। তারা পারফেক্ট, কিন্তু আমি বিশ্বাস করি আমাদের জয়ের ও পরবর্তী ধাপে যাওয়ার একটা সুযোগ আছে। আমরা সেই সম্ভাবনার দিকে এগোচ্ছি এবং প্রস্তুতি নিচ্ছি। আমরা ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে জিতেছিলাম, সম্ভবত সেই কারণেই তারা আরো বেশি উজ্জীবিত। আমি এই ম্যাচের জন্য উন্মুখ হয়ে আছি। জাপান এখন আর ব্রাজিলের জন্য সহজ প্রতিপক্ষ নয় বলেও মনে করেন মোরিয়াসু। তার ভাষায়, আগে জাপান ব্রাজিলের জন্য সহজ প্রতিপক্ষ ছিল, কিন্তু শেষ প্রীতি ম্যাচের পর আমরা প্রমাণ করেছি ব্রাজিলের কাছে আর সহজ নই আমরা। এটা আমাদের জন্য একটা সুবিধা এবং উন্নতির প্রতিফলন। ব্রাজিল বিশ্বের অন্যতম শীর্ষ দল, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, কিন্তু পরের ম্যাচে কি হবে তা কেউ জানে না। আমাদের জেতার সুযোগ থাকবে। এদিকে চলতি বিশ্বকাপে গোলের নতুন রেকর্ড গড়েছে জাপান। সুইডেনের বিপক্ষে গোল করে টুর্নামেন্টে তাদের মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে 7, যা এক বিশ্বকাপে দেশটির সর্বোচ্চ। এর আগে 8 বছর আগে রাশিয়া বিশ্বকাপে শেষ 16-এ ওঠার পথে জাপানের সর্বোচ্চ গোল ছিল 6টি। এ নিয়ে টানা তৃতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট নিশ্চিত করল জাপান। সব মিলিয়ে এটি তাদের পঞ্চমবারের মতো শেষ 16-তে ওঠা। এর আগে 2002 সালে যৌথ আয়োজক হিসেবে প্রথমবার নকআউট পর্বে খেলেছিল জাপান। এরই সাথে শেষ করব আজকে জাগো ফুটবল। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। টিউনিশিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো নেদারল্যান্ডস। সুইডেনের বিপক্ষে ড্র করে নকআউটে ব্রাজিলকে পেল জাপান। ভিনি হেডে গোল করার পর রেফারিকে কি বলেছিলেন আনচেলোত্তি। এবং ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা বললেন জাপান কোচ। এই ছিল আজকে জাগো ফুটবলে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।